আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, পিঠা রেসিপি বন্ধুরা। আর পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। আমি কিভাবে তৈরি করি দেখতে থাকো। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আর একটা ডিম। 1 কাপ আটা দিয়ে আমি পিঠা তৈরি করব আজকে। আর দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি পিঠাটা। এটা এক সাইডে রেখে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, আর ডিমটাকে ভেঙে বাটিতে দিয়ে দেব। আর ডিমটা কিন্তু ফ্রিজে থাকলে কিন্তু আগে থেকে কিন্তু বার করে রেখে দিবে 15 মিনিট আগে। আর সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজ থেকে বার করে দিবে না। এবার ডিমটাকে কিন্তু একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব, ভেঙে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি পাশে থাকতে চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলটা। আর যে যেখান থেকে দেখছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বন্ধুরা, নাহলে বুঝতে পারবে না আমি কীভাবে পিঠাটা তৈরি করছি। আর পিঠাটা কিন্তু আমি 2 রকম তৈরি করব পিঠা। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবে তত কিন্তু ভালো। একটু লবণ দিয়ে দিব। এবার লবণটা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিব। লবণটা কিন্তু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে আমি চিনি পাউডার একটু আমি করে রেখেছিলাম, সামান্য চিনি পাউডার দিয়ে দেব। আপনারা নাও দিতে পারেন, শিরাতে ডুবিয়ে দিতে পারেন। আমি যেহেতু শিরা করব না, একটু ওই জন্য সামান্য চিনি পাউডারটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু বেটারের মতো তৈরি করে নেব। যত কিন্তু ঘোলাবে ততই কিন্তু পিঠাটা খেতে সফট হবে, সুন্দর হবে, দেখতেও ভালো, খেতেও সুন্দর হবে। চিনিটা আমি পাউডার করে দিয়েছিলাম। পাউডার করে দিলে কিন্তু তাড়াতাড়ি গুলিয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। খুব ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি। এই যে আটা নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ। আটাটা কিন্তু ভালোভাবে মেখে নেব। এবার হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে সব থেকে ভালো। যেভাবে রুটি আটা ময়ান করে ওইভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো একটু জল লাগলে দিবে, জল একটু আমার জল লাগবে, সামান্য আমি দিব। সামান্য বেশি দিতে হবে, নাহলে করে লুজ হয়ে যাবে। এবার কিন্তু ভালোভাবে মেখে নেব। যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু করে নিতে হবে। মাখানো হয়ে গেছে। যেভাবে আমি রুটি তৈরি করি ওইভাবে কিন্তু আটাটা মেখে নিলাম। খুব শক্ত না, খুব নরমও না। আর রুটি যেভাবে তৈরি করো ওইভাবে কিন্তু আটাটা রাখতে হবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমি এটা শুধু 5 মিনিটের জন্য রেখে দেবো। রেস্টে রেখে দিলে কিন্তু সব থেকে ভালো। আমি ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। বেশিক্ষণ রাখতে হবে না, আর না রাখলেও হবে, কিন্তু করে নিতে পারবে। আমি শুধু 5 মিনিট রেখেছি। আর একটু আমি ময়ান করে নেব। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমি লেচি কেটে নেব। দেখো আমি লেচি কেটে নিলাম। আমি একটা করে দেখাচ্ছি। আমি 2 রকম পিঠা তৈরি করব। দেখো এইভাবে কিন্তু একটু হাত দিয়ে করে নিতে হবে। দেখো এইভাবে আমি কীভাবে করছি বন্ধুরা দেখতে থাকো। এইভাবে করে একটু লম্বা করে নিতে হবে। দেখো এইভাবে লম্বা। দেখো এইভাবে লম্বা, এদিকে একটু সরু, এদিকে দেখো এইভাবে চ্যাপটা করে দিবে। আর 2 সাইডে একটু
লম্বা করে দেবে। এখানে আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে ডিজাইনটা তৈরি করব। দেখো এইভাবে একটা ভাঁজ করে দিতে হবে, এইভাবে, আর এইভাবে এমনি করে করে নিতে হবে। দেখো এইভাবে। দেখো এইভাবে। আর এখানে আর এই জায়গাটা কিন্তু একটু এইভাবে আঙুল দিয়ে করে দিতে হবে। দেখো এইভাবে। এবার এইভাবে ছিদ্র করে দেবো। একটা কাঠি নিয়েছি, এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে একটু ছিদ্র করে দিতে হবে। একটা কিন্তু আমার হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এটা আমি রেখে দিব। আমি আর একটা নিয়ে এলাম, আর একটা আমি করে দেখাচ্ছি। এইভাবে আমি করে নিলাম। এটা কাঠি দিয়ে কিন্তু করা যাবে। দেখো এই সাইডে এইভাবে চেপে, এই সাইডে দু সাইডে আমি চেপে দিলাম, আর মধ্যে এইভাবে করে দিলাম। দেখো এইভাবে দু সাইডে চেপে, এভাবে দু সাইডে চেপে, আর মধ্যে একটা দাগ টেনে দিতে হবে এই সাইড। দেখো এইভাবে। তারপরে একটা ডিজাইনটা এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো কাঠি দিয়েও কিন্তু সুন্দর হচ্ছে এইভাবে। তো বন্ধুরা, আর এই সাইডে একটু হাত দিয়ে করে দিব, এই কাটা দিয়ে কিন্তু একটু আমি ছিদ্র ছিদ্র করে দিব, দেখতে ভালো লাগবে। দেখো এইভাবে। আমার কিন্তু দুটো হয়ে গেছে বন্ধুরা। এটা এক সাইডে রেখে দেবো। আমার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। আমি আর একটা নিয়ে নিলাম। এটা কিন্তু অন্য ডিজাইনের পিঠা হবে, মানে দু রকম পিঠা আমি বলেছি, দু রকম পিঠা আমি তৈরি করব। দেখো এইভাবে কিন্তু গোল করে নেব হাত দিয়ে একটু। এবার কিন্তু এটা দিয়ে আমি ডিজাইন করে নেব। দেখো এইভাবে এইভাবে কিন্তু একটু ডিজাইন করে নিতে হবে। আমি দুই রকমের পিঠা তৈরি করছি বন্ধুরা। এবার এটা একটু হাত দিয়ে করে দিলাম। এটা কিন্তু খুব সহজ, এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেব। দেখো আমি দু রকমের ডিজাইনের পিঠাটা তৈরি করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম, আমি এবার দেখাচ্ছি ভেজে। আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, হালকা তেলটা গরম হয়েছে। এবার পিঠাগুলো দিয়ে দেব। এখানে আমি 3টা দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিব। তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু শিরার মধ্যেও খাওয়া যায়, আর এইভাবে খাওয়া যায়, যেহেতু আমি মিষ্টি দিলাম, আর দুধ দিয়েও কিন্তু খাওয়া যায়। তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম, ওইগুলো পরে ভেজে নিব। আর ভিডিওটা বড় করব না বন্ধুরা। আর সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। এটা কিন্তু রসের মধ্যে, শিরার মধ্যে ডুবিয়ে খেতে পারেন, আর দুধ দিয়ে কিন্তু ভিজিয়েও খেতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। দারুণ হয়েছে না বন্ধুরা? দারুণ হয়েছে। আমি দুভাবেই করলাম, একটা গোল একটা লম্বা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।